সুধী জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম বা টোটকা নিয়ে আলোচনা করব। আপনাদের মধ্যে এমন অনেকেই হয়তো আছেন যাদের আয় রোজগার খুবই সীমিত, কিংবা আপনি যে আয় রোজগার করছেন সেই আয় রোজগারের দ্বারা আপনার জীবন ধারণ করাটাই অনেকটা কষ্টসাধ্য, কিংবা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে ধার কর্য করে কোনো রকম আপনি জীবন পার করছেন। তো বন্ধুরা, আপনি যে ধার কর্য করে জীবন অতিবাহিত করছেন, তো একটা সময়ের পরে যেয়ে কিন্তু আপনার এই ধার কর্যগুলিও পরিশোধ করতে হবে। তো আপনার যদি আয় রোজগার বা আপনার ইনকাম যদি বৃদ্ধি না পায়, তাহলে আপনি কিভাবে এই ধার কর্যের টাকা পরিশোধ করবেন বা কিভাবেই বা আপনার জীবনকে ধারণ করবেন? এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে অর্থ ছাড়া আমরা কিন্তু একটি মুহূর্ত চিন্তা করতে পারি না। আপনি বাহির থেকে এক গ্লাস জল খাবেন, সেটাও আপনাকে কিনে খেতে হচ্ছে। আপনি ঘুমোচ্ছেন, সেখানেও আপনার দৈনন্দিন ভাড়া উঠছে, কিছু না কিছু ভাড়া মান্থলি আপনাকে পে করতে হচ্ছে। কিংবা যারা হয়তো নিজের বাড়িতে থাকছেন, তাদের ক্ষেত্রেও খাদ্য, শিক্ষা, চিকিৎসা, নানান কারণে কিন্তু এই অর্থের প্রয়োজন রয়েছে। কাজেই এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে অর্থ ছাড়া আমরা কিন্তু একটি মুহূর্তও কল্পনা করতে পারি না। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের এই অর্থনৈতিক আয় রোজগার কম, কিংবা যাদের অর্থনৈতিক ইনকামটা সাফিসিয়েন্ট না, তারা এই নিয়মটা বা এই টোটকাটা পালন করে আপনাদের অর্থনৈতিক আয় রোজগার বা ইনকাম বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন কিন্তু। তো বন্ধুরা, এই নিয়মটি খুবই সহজ একটি নিয়ম, আপনাদের সদ ইচ্ছাই যথেষ্ট এই নিয়মটি করার জন্যে। প্রতিদিন সকালে স্নান করে সূর্য উদয়ের সময় যে কোনো একটি অশ্বত্থ গাছের নিচে যেয়ে আপনি দুধ, জল ও 1 চিমটি কালো তিল একসাথে মিশিয়ে সেই জলটা গাছের গোড়ায় বা অশ্বত্থ গাছের যে কোনো একটি শিকড়ে ঢেলে দিন, এবং আপনার যে মনোবাসনা রয়েছে সেই মনোবাসনাটি ওই স্থানে বসে ঈশ্বরের নিকট প্রার্থনা করুন, বা আপনার মনোবাসনাটি ঈশ্বরকে বলুন যে আপনি আপনার আয় রোজগার বৃদ্ধি করার জন্য এই নিয়মটি করছেন। তো আমি আবারও বলছি, 1 ঘটি জল, তবে ঘটিটা যদি পিতল কিংবা তামার হয় তাহলে অতি উত্তম হয়। 1 ঘটি জলে অল্প পরিমাণ দুধ এবং 1 চিমটি কালো তিল মিশিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় এবং শিখরে অর্পণ করুন। তো গাছের গোড়ায় বা শিকড়ে যখন জলটা অর্পণ করবেন, তখন কিন্তু এক হাতে জল অর্পণ করবেন এবং অন্য হাত দিয়ে একটি শিকড়কে মুছে সুন্দর করে ম্যাসাজ করার মতো করবেন। এক হাতে জল ঢালবেন, অন্য হাতে গাছের শিকড়টিকে সুন্দর করে পরিষ্কার করে দিতে থাকবেন। তো এইভাবে কিছুক্ষণ জল ঢালবেন, এবং বাকি যে জলটুকু থাকবে সেটি আপনি ঘটিটাকে 2 হাতে ধরে অর্পণ করবেন অশ্বত্থ গাছের শিকড়ে। জল অর্পণ করার পর আপনি যে কোনো সাদা রঙের 3টে ফুল সেই শিকড়ে দিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম করে আপনার মনোবাসনার কথা ওখানে বলে আসুন। এই নিয়মটি যদি এইভাবে আপনি প্রতিদিন করতে থাকেন, তাহলে দেখবেন আপনার যে অর্থনৈতিক দৈন্যদশা রয়েছে সেই দৈন্যদশা থেকে আপনি অচিরেই মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।